সকাল সকাল বোটে উঠেই পেয়ে গেলাম গরম গরম লুচি আর তার সাথে আলুর দম। তো বোটে উঠেই আমাদের প্রথম মেনু স্টার্ট হয়ে গেল। তো বন্ধুরা চলো এবার তোমাদের সাথে দ্বিতীয় ভিডিওটা শেয়ার করি। সাঁতার কেটে ওই আইল্যান্ডে চলে যাবে। সাঁতার কেটে আগে তো প্রায় সময় যে আইলা হয়েছিল 2009 সালে, সেই সময় তার আগে মানে ধরুন 10-15 বছর আগে, প্রায় বছরে। ইনি হচ্ছে আমাদের বোটের সরকারি গাইড। এই দীপক দা আমাদেরকে পুরো ট্যুরটাকে গাইড করছে, আর ইনি আমাদেরকে পুরো ডেসক্রিপশান দিয়ে দিচ্ছে যে আমরা কোথায় কোথায় যাব এবং কি কি দেখব। তো ইনি আমাদেরকে বললেন এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে এখানে একটা ছোট্ট করে বেড়ার মতো দেওয়া আছে। এই বেড়াটা হচ্ছে ওপারে বাঘ থাকে, আর অর্থাৎ আমি তোমাদের বোঝাতে পারছি না জানি না করে এই বেড়াটার ওপারে হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তো এই বাঘগুলো যাতে লোকালিটিতে না চলে আসে তার জন্য এই বেড়াটা দেওয়া আছে, এবং এই বেড়ার ওপারটায় বাঘগুলো থাকে। আর যখন তারা শিকার করতে আসে কোনো কোনো সময় এই বেড়ার এপারেও চলে আসে এবং চলে এসে এই জলের মধ্যে দিয়ে হরিণ টরিণ ধরতে চলে আসে। তো এই জায়গাটায় খুব রেস্ট্রিকশন, তো এখানে মাইক বাজানো যাবে না, তারপর কোনো জোরে শব্দ করা যাবে না, গানের শব্দ করা যাবে না, তো অনেক সমস্যা আছে। তো এই জায়গাতে আমরা মানে শুধু কোনো সাউন্ড সিস্টেম চালাতে পারবো না, তো তাই এইভাবেই আমরা যাচ্ছি। এবং খুব আর আমাদের গাইডদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর তখনই দাদা আমাদের জানালো যে যে বৃষ্টির জন্য ওয়েদারটা তোমাদের বেশ ভালো লাগবে, কারণ তোমরা গরম ফিল করবে না। আর মূলত এই ইলিশ উৎসব বৃষ্টিকে কেন্দ্র করেই হয়ে থাকে, তো তার জন্য আমাদের ট্যুরটা নাকি সাকসেসফুল হবে। চলো তোমাদের সঙ্গে এবার ভিডিওটা শেয়ার করতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথম ভিউতেই আমরা একটা হরিণ দেখতে পেয়ে গেলাম। তো আমাদের সৌভাগ্য ছিল যে আমরা হরিণটা দেখতে পেলাম, এবং সেখানে মানে আমাদের উদ্বেগটা চোখে পড়ার মতো পড়েছিল, যা কি আর বলবো। যাই হোক, এখানে হরিণ দেখার পর আরও উদ্বেগ পেয়ে গেলাম যে আমরা এবার হয়তো আমরা বাঘ দেখতেই পাবো। তো সেই ভরসায় আমরা পঞ্চমুখী থেকে আমরা চললাম বনবী ভারানের দিকে, কারণ বনবী ভারানের দিকে নাকি আগের দিন বাঘ সাইড হয়েছে। তো সেই জন্য আমাদের গাইড আমাদেরকে বললো যে তোমরা চলো বনবী ভারানির দিকে, তো সেখানে তোমরা বাঘ দেখতে আজকে হয়তো পেয়ে যেতে পারো। তো আমরা চলছি সেখানে, চলো তোমাদের দেখা থাকি, যদি আমরা পেয়ে যাই বাঘ তো ভালো কথা, না পেলে আর কী করা যাবে। তাই আমরা উদ্বেগের সঙ্গে যেতে থাকছি, এবং তারপর সেখান থেকে যাব দৈবকী ওয়াচ টাওয়ার। দৈবকী ওয়াচ টাওয়ার দিকে নাকি মানে নাকি এর আগে অনেকবার বড় বড় বাঘ অনেক ছিল, এবং সাইটও হয়েছে কিছুদিন আগে। যাওয়ার আগে আমাদের প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল, যে এত বৃষ্টি যে আমরা কথাই শুনতে পাচ্ছি না। তারপর সেখান থেকে বৃষ্টি থামার পর আমরা এবার চলছি দৈবকী ওয়াচটারের দিকে। তো আমাদের গাইড বোঝাচ্ছে যে এখানে দেখো জ্বর আসলে প্রচুর জল জমে যায়, এবং যেখানটা তোমরা দেখতে পাচ্ছ যে জল জমে গেছে। আর তারপরে আমরা চলছি দৈবকী ওয়াচটারের দিকে। চলো আমার সঙ্গে দেখতে থাকি ভিডিওটা পুরো। বন্ধুরা, ইনি হচ্ছে বনদেবী, অর্থাৎ এখান ন্যাশনাল যে পার্ক আছে পার্কের ইনি বনদেবী, এবং এখানে বনদেবী হিসেবে এখানকার ফরেস্ট রেঞ্জ অফিসাররা এখানে পুজো করে থাকে। এবার আমরা দৈবকী ওয়াচ টাওয়ারে উঠে দেখি পুরোটা নিঃসর্গ, একদম কোনো সাউন্ড নেই, কিছু নেই, পুরো এত সুন্দর একটা ভিউ যে আর কি বলবো। সত্যি বৃষ্টি না হলে আরও অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য থাকতে পারলাম না। তো তোমাদের এটাই বলবো যে এখানে যদি যাও সুন্দরবনে, তো অবশ্যই এই দৈবকী ওয়াচ টাওয়ারে যেও। তারপর ওখান থেকে নেমে এই গাছটাকে আমার খুব ভালো লাগলো, কারণ এই গাছটা হচ্ছে গরান গাছ, এত সুন্দর একটা বড় গাছ, এর আগে আমি এরভাবে দেখিনি। তারপর এখান থেকে বেরিয়ে আবার দুটোকে হরিণ দেখতে পেলাম, তোমরা হয়তো দেখতে পাচ্ছ ভিডিওতে। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম সুন্দরবন ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা হচ্ছে ম্যানগ্রোভ রিসার্চ সেন্টার। তো এবার এখান থেকে আমরা এবার সোজা যাচ্ছি বাড়ির পথে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।